আজকে সুপারস্টার দিয়ে তাহেব ভাইয়ের ফ্যান ক্লাবের পক্ষ থেকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমি আমার দলের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি কথা মনে পড়ে গেল, আমাকে এখানে পরিচয় করানো হয়েছে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। তো যাই হোক, স্বল্প পরিসরে বলি, আমি ঢাকা উত্তর আসন থেকে এবার পার্লামেন্ট নির্বাচন করতেছি, আমার জন্য সকলে দোয়া করবেন। তো যে কথাটা বলতে চাইছিলাম, একটু গ্রামের ভাষায় কথা বলি, কারণ আমি ঢাকা উত্তরের স্থানীয় ছেলে। আমরা এক সময় ঘুমের ঘরে পুরীর রাজ্যে যেতাম, মনে হচ্ছে যে পুরীর দেশে ঘুরে বেড়াচ্ছি, আর মাঝে মধ্যে আকাশে তারা দেখা যায় না। এখন যা বুঝতে পারলাম যে আমাদের বিয়েটা সব তারা নিয়ে এসে পড়ে, আকাশের তারা থাকবো কই, এত সুন্দর তারার মেলা। নিজেকে এখানে উপস্থিত করতে পেরে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন যারা করেছেন, সুপারস্টার দিয়ে ফ্যান ক্লাব। আরেকজন ব্যক্তি আছেন যিনি যে মাসুদ পারভেজ সোহেল রানা, যার ছবি আমার আব্বা যারা দেখেছেন এবং তারা অনেক কেঁদেছেন, হেসেছেন, আমরাও দেখে অনুপ্রাণিত হয়েছি। খুব ইচ্ছা ছিল একসময় নায়ক হওয়ার, কিন্তু কি কারণে হতে পারিনি জানি না। তবে আজকে তাকে সামনে পেয়ে নায়ক হওয়ার স্বাদগুলো হয়তো অনেকটা পূরণ হয়ে গেছে। আর নায়ক নাই হতে পারলাম, বিয়েতে আসবে আছে একটু ভাই, আসলে এত কাছ থেকে ভাইকে পাবো আমি ভাবতে পারিনি। আর একটি কথা আমি ধন্যবাদ না দিয়ে পারলাম না, ভাইকে আমি পার্সোনালি কথা বলছি যে আজকের আয়োজনে যারা আছে, একেবারে হাট থেকে যে একটা আতিথেয়তা, একটা হাট থেকে যে একটা আনন্দ করা হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। কারণ আমাদের প্রত্যেকদিন যে একটা প্রোগ্রামে যেতে হয়, কোনটা কমার্শিয়াল আর কোনটা লোক দেখানো, এটাই অন্তত বুঝতে পারি। তবে আজকে যা দেখলাম যে সারা বাংলাদেশের দিয়ে তাহেব ভাই যেভাবে তার বিস্তার লাভ করে আসছে, এখন এই তাহেব ভাইয়ের প্রতি আমার একটা লোভ আছে। আপনারা দিবেন তো তাকে? লোকটা হচ্ছে এই ভালো কাজগুলোর সাথে, আপনাদের সাথে আমাকে সব সময় নিয়োজিত রাখতে চাই। আপনারা গ্রহণ করবেন তো? আমি আমার সংগঠনের পক্ষ থেকে বলে দিতে চাচ্ছি, আমার প্রেসিডেন্ট লাইনে আছে এবং সেক্রেটারি আছে, কিন্তু সব কর্মকর্তা সবাই সম্মানের সাথে আমরা আপনার এই আমন্ত্রণ, আপনার অফার আমরা বুঝে নিচ্ছি। আমরা চাই অবশ্যই আপনি আমাদের আপনার সাথে রাখবেন। ধন্যবাদ, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটি কথা, শুধু একটি মেসেজ দিয়ে যাচ্ছি, বাংলাদেশের মানুষ ভালো নেই, যে কারণে বলে যে যারা নির্যাতিত তারাই প্রতিবাদী। আমরা নির্যাতিত, তাই প্রতিবাদ করে দেশকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।